আচ্ছা, আমার কাছে এসছে অ্যান্টনিদা। অ্যান্টনিদা, তুমি কেন আমার কাছে এসছো বলো? আমি এসছিলাম, আমার এয়ারটেল সিমটা 4G ছিল। আর এখন তো যা সমাজে দেখছি সব 5G চলছে। আমার ফোনটাও হচ্ছে 5G, কিন্তু সব জায়গায় নেট পাওয়া, লাইন পাওয়া খুব প্রবলেম হচ্ছে। কলকাতায় গেছি তালতলায়, সেখানে দেখছি আমি নেট নেই। তো যাই হোক, অন্য কোনো প্রবলেম হতে পারে, কিন্তু আমি চিন্তা করলাম যে না, 4Gটাকে 5G করে নেওয়াই ভালো। তারপরে হয়তো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাছাড়া আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করি, লোকালেই। তো সেখানে সব রকম সুবিধা সব নেটেই হয়। সেইগুলো নেওয়ার জন্য আমার 5G সিম করা অবশ্যই দরকার ছিল। আমাদের স্টাফরাও বলছে যে তুই এখনো 5G করিসনি, মানে এটা অবাক ব্যাপার যেন একদম। তা আমি আজকে এর কাছে আসলাম, 5G সিম করে নিলাম এবং আশা করি খুব উপকার হবে। আর ভাইয়েরও আমার সার্ভিসটা খুব ভালো দিল, সঙ্গে সঙ্গে হয়ে গেল, আমিও খুব খুশি। এটা স্টোরে গেলে কি হতো? স্টোরে গেলে স্টোরে গেলে প্রথমত এখানে যে স্টোর, সে অত দূরে যাওয়াটাই একটা বিশাল প্রবলেম। আচ্ছা, আমি যে এখানে একটা স্টোর গিয়ে আবার লাইন দিয়ে বসতে হবে, কতক্ষণে চান্স পাবো। আমি ওই হনুমান মন্দিরের ওখানে একবার এয়ারটেল স্টোরে গেছিলাম, গিয়ে দেখলাম প্রায় 30 জনের লাইন। এ তো খুব কষ্টকর ব্যাপার, আমার মতন চেয়ারে লাইন দিয়ে দাঁড়ানো। আর সেখানে আমি এখানে বসে থেকে কাজ করিয়ে নিতে পারি। কেমন লাগলো? মানে ছোটখাটো খুব স্টল, ভালো, ছোটোখাটো দোকান, অস্থায়ী স্টল, কিন্তু অস্থায়ী স্টল, সার্ভিসটা খুব ভালো মানে করেছে। অস্থায়ী স্টল, কোনো পার্মানেন্ট স্টল না। না, আচ্ছা, কোথায়? একদম। এটা কোন জায়গাটায়? এটা হচ্ছে আমাদের মল রোডে মলপল্লী ক্লাবের পাশে অজয় মন্দির বলে একটা মন্দির আছে, কালী মন্দির। কালী মন্দিরের ঠিক অপোজিটে। ঠিক এখানে আছে। একটা ছোট্ট ইয়ে আছে, অস্থায়ী মানে? গার্ডেন আছে। গার্ডেনের পাশেই ও একটা অস্থায়ী ক্যাম্প করে সার্ভিসটা জানি না দিচ্ছে। কতদূর কি হবে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ। সেটা হচ্ছে সব না, না, ওপরওয়ালা। কিন্তু যতদিন দিচ্ছে খুব ভালো সার্ভিস দিচ্ছে। থ্যাংক ইউ।